কালকে রাত্রিরে ফোন করেছিল যে ওরা ছেলে আমাদের মাঠের ধারে বাড়ি তো ধান কাটা হয়ে আছে আর কি একটা সব আমাদের হাঁস করে ঢুকে আছে বা তিনটে সারা মুরগিকে বা লড়াই মুরগিকে মেরে দিয়েছে তো তোরা আয় না বাবা তোদের কিছু পয়সা দেবো যে মোটরসাইকেল করে এসেছে আমরা সাপটাকে ধরেছি 45 খানা ডিম পেরেছিল 5.5 কিলো ওজন আছে কাকা আমার থেকে এক হাত বড় আছে আর ন্যাসটা বেড়ে হয়ে আছে ধরেছি ওই যে পি রাস্তাটা আছে আর পি রাস্তা দিয়ে ঘুরি চলে আছে না মাঠের দিয়ে পুরা পাড়া না কি করা বলছো এটা হ্যাঁ 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 ঠিক বলেছো বাঁশতলার ভিতর রাস্তা চলে যাচ্ছে ধরেছি ওর খেলা দেখানো যাবে না ওর কিছু করা হয় না আমার থেকে এক হাত বড় আছে 4.5 থেকে 5 কিলো ওজন আছে ওই ব্যাগের মধ্যে বাঁধা আছে যদি বলো বাবা ছেলে ওই এত বড় সাপটা তুমি ধরেছো দেখাতে পারবে না আমি সাপুরের ছেলে মায়ের মাথায় হাত দিয়ে বলছি 1 বন্ধে 5 বার দেখাতে পারবো এদের মতন ঢোল বাজিয়ে ওই হরিনাম গিয়ে খেলা করতে পারবো না কেন এ বাবা না দাঁত ভাঙা হয়নি তো হ্যাঁ এরে বাবা কি বলে বলছে ধরে দিও বন্ধ করে যাবে না সাপুলা বহুত কিছু জানে আমাদের আছে আস্তে নিশ্চয় আমাদের বাড়ির মধ্যে টিভি আছে তো তোদের গলায় একটা গীত তো হবে না নিশ্চয় আমাদের বাড়িতে টিভি আছে মা ডিসকভারি চ্যানেল একটা চ্যানেল আছে দেখবে ওই চ্যানেলটা খুলে দিল না আস্তে ওই চ্যানেলটা খুলে দিলে মা কিছু জিনিস দেখার মতন আছে কি জিনিস দেখার আছে জানো এরাম ছেলেরা জঙ্গলে চলে যাচ্ছে স্কুল চলে যাচ্ছে এরাম বিশ্বনাথ সামনেতে দেখতে কি করছে না জানো মা
এরকম করে যে খপ করে ধরে নিচ্ছে, এ বাবা ধরে নিয়ে কি করছে, ওই মাথাটা কেটে বাদ দিয়ে দিচ্ছে, গোটা দে, কুড়িটা মাছের মতন আঁশের মতন ছাড়িয়ে নিচ্ছে, পুড়িয়ে খেয়ে নিচ্ছে। রান্না করে ভেজে পুড়িয়ে খেয়ে নিচ্ছে। হ্যাঁ ও মা এক্ষুনি পড়ে পড়ে বা ছেলে তারা কি ভগবান? না মা, ভগবান নয়। এই রাজা পূজা কাকু মানে না, দোষ করলে আমাদেরকেও ছাড়ে না, কামড়েও দিচ্ছে। ও যখনই কামড়ে দিচ্ছে না, তার মাকে এসে বলছে মা গো মা আমি আর বাঁচবো না। বলছে ওরা কেন? বলছে ওকে কেঁচোতে কেটে দিয়েছে। তা সাপ বলে না, কেঁচো বলে। তিনার মা কি বলছে? তিনার মা বলছে ওরা ছেলে কানতে নাই, 5 কান করতে নাই, আর 5টা লোককে বলতে নাই। বলছে তুমি বাড়ির মধ্যে বসো, তোমার যেমন বাড়ির মধ্যে তুলসী গায়ে লাগিয়ে রেখেছো, একটা করে মনসা গায়ে লাগিয়ে রেখেছো, ওরা দেশের মানুষ হোক দাদা, ওরা একটা করে বাড়ির মধ্যে সাপে কাটা গদ গায়ে লাগিয়ে দিয়ে গেছে। ওই সাপে যদি কামড়ে দেয়, ওই গাছটা শেকড়টা বোস করে দিয়ে ডাক্তারখানা নিয়ে যাওয়ার সুযোগটা পেয়ে যায় ওরা। তো কি গাছ তোমাদের জানা আছে? গাছটা তোমাদের জানা নেই এখন তো না দিদি? না না না, ওই তো গাছটা বনের মধ্যে হয় কাকা, চিনলে জড়ি নালে নুনের কাঠ খড়ি। আস্তে আগেকার মানুষরা দেখবে না, ওই লঙ্কা গাছের মতো হয় দিতে জাত, একটা সাদা একটা হয় সাদা, হ্যাঁ একটা হয় সবুজ। হ্যাঁ তো আমার যিনি গুরুদেব তিনি কি বলছে বা ছেলে, ওই লালটা নয়, ওই সবুজটা নয়, সাদা কালমেঘ গাছটা কেউ যদি বাড়ির মধ্যে আনতে পারে শনি মঙ্গলবার, অং বিষ্ণু বলে, তাদের ভিটের মধ্যে না বিষ্ণু সাপ উঠতে পারবে না। আসতে বাবা, দুদিন মানুষের ক্ষতি করতে পারবে না, অভ্যতি আত্মার খ্যাপা কুকুর তার বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। তো গাছটার কথা মনে করে মা, ওই কালমেঘ গাছ না, গাছের কথা মনে বলে খারাপ লাগলো? সাপটা এবার বাবা চেঁচু কেন, তোদের গলা একটা বেঁধে দেবো, এদিকে দিতে হবে, ঘড়ির দিকে লক্ষ্য করছি। মোটি যাবি নি মাঠে ঘাটে, এখন সাপের অত্যাচার বেশি হয়েছে, বাচ্চা পেলে। এখন ধান কাটা হয়ে গেছে না এখন। আস্তে নাপচাবি ভয় যাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছ ফোঁপোটা? কেউ যদি কানে কালার সে কি আর শুনতে পাবে? আর ওই কালমেঘ গাছটা কাঁদিকে দেবে জানো? যে ছেলেরা বাবু জলে পড়লে ডুবে যায়, আগুনে পড়লে পুড়ে যায়, মাটির মধ্যে বলে খেঁচাখেঁচি করে, মুখটা রগড়ি করে, এটা ডাক্তারির মতো ভালো হয় না। হ্যাঁ খেচুন কি বলে, মির্গি রং। হ্যাঁ ও মা, বিনা কারেন্টে একটা রাতের বেলা পোকা জেলে জেলে ঘুরে বেড়ায়, কি পোকা বলো তোমরা? জিজি জনি পোকা ধরে নেবে। একটা বাজার থেকে মাদুরি নিয়ে আসো মা, আর মাদুরি কিনা জিনা পয়সা থাকে, কামটা ছেড়ে কাপড় ছিঁড়ে বাঁধিয়ে দেবে, ভালো হবে। একটা মা মনসা পূজা দেবে। তো গাছটা কথা মরবে, কালমেঘ গাছ। দাও তো গাছটা দেখি দি। হ্যাঁ সাদা কালমেঘ গাছ। সাদা কালমেঘ দেখিনি গো। এই ছোটাছুটি করিস না। আসতে বলছি কাকু, বলছি খারাপ লাগছে নাকি বলছি বলে? না না তোরা ছুটছু গানে রে, তোরা নিজেরাও বিপদ করবি আর আমাকেও বিপদে ফেলবি, আর তোকে পাড়ার লোক রাস্তার মধ্যে ঠেঙাবে নাকি? এই বেদনে দেখাতে হবে দেখাবো নি বেদনে, লাগালাগি করছে বেরিয়ে আসছে। ছুটলেই বুঝতে পারবি না। সঞ্জুর মাসির ছেলের মাসির ছেলে, এই সঞ্জুর মাসির ছেলে। হ্যাঁ চিন্তা আছে। আসতে মা একটু দেখিয়ে দিচ্ছি আসতে পারে। আর ওই কালমেঘ গাছটা কাটিকে দেবে না, যে দাদা ভাইরা আছে, যে বোন দিদিরা আছে, মা বোনেরা আছে, সকালে বেলায় বিলাস করতে করতে পায়খানা যায়, ছাগল কাটার মতো রক্ত বড় মা, ওই রোগটার নাম বলছে অর্শ। কে বলছে বলি? তেঁতুলের টক আর মাছের চ্যাং মাছটা মাঝি 9 দিন খাওয়া বন্ধ করতে পারে, ওই অর্শ বইটা ভালো হবে। একটা মা মনসা পুজো দেবে। লে শুনে নে দাও তো গাছটা। যে বাচ্চারা লেখাপড়া করতে পারে না, পণ্যবা ঘুম পড়ে যায়, যা পড়াশোনাটা মনে করতে পারে না, এই কালমেঘ গাছটা পড়িয়ে দেবে, কঠিন উপকার করে, লেখাপড়া ভালো হবে, বেন বুদ্ধি ভালো হবে। একটা মা মনসা পুজো দেবে। লে জড়ি গন্ধ দড়ি হবি, মুখটা কি নিবি, আর সকালে মা দাঁড়িয়ে আছে, মা দেখা দিবি মা, সব করে টাকা দিয়ে শুনে লে ভাবি। হ্যাঁ মুখ ধুলি পড়া আছে, একটু কায়দা করতে হবে, যা করছে না আমাকে নিজেকেই বিপদে ফেলে দেবে। মুখটা বন্ধ করো না লে শুনে নে। ও মা আর কিছু করতে পারবে না, যেমন মানুষ যেমন মাল খেলে মা নিশা হয়ে যায়, টোলে টোলে বাড়ি আসে, গাছটা বুঝি এমনই ভগবান ক্ষমতা দিয়েছে, এই যে শুনিয়ে দেবো যে কামড়ে দেবে ছুটে পালিয়ে যাবে, সেটুকু ক্ষমতা থাকবে না। দেখাচ্ছি যে দাদা ভাইরা বর্ষা করে মুন্দা চলে, যাদের সামনে চলে শনি, যাদের পেছনে চলে রাহু, যারা শনির গ্রহে কষ্ট পাচ্ছে, এই কালমেঘ গাছটা বাঁধিয়ে দেবে, ভালো হবে। একটা মা মনসা পুজো দেবে। যে মা বোনেদের বিয়ে হয় সন্তান পাতি হয় না, যে মায়েদের ফলে আসে মারা যায়, যে মায়েদের সাদা সিরা পেটের যন্ত্রণা, ও মা চাল ধোয়া জলটা কি করেন, গরুর ডাবায় দিয়ে দেন, ওনাকে চাল ধোয়া জল ফেলে দেন, ওই চাল ধোয়া জল 3 দিন 3 কাপ খাবে, আর এই কালমেঘ গাছের শিকড়টা মাদুরি করে পড়ে দেবে, ওই 7 বছরের সাদা সিরা 3 দিনে ভালো হয়ে যাবে মা। এটা মা মনসার পুজো দিয়ে দেবে। বাবা ভাবি আয় না, আয় জ্বর হয়ে যাবি নে, মাথালের মতো পড়ে যাবি। কি সাপ বেটা? নাগরাজ গোগরো সাপ মা। এ কি কথা? এরকম মাথায় কর্মের দাগটা হয় না, বান বন্যায় ভেসে চলে যাচ্ছে খালে। কি আর কিছু করতে পারবে না, আগুন যেমন দাও দাও করে জলে জল দিলে কই লিভে যায়,
এই যে গাছটা শুনিয়ে দিয়েছি মাতালের মতন হয়ে যাবে, মাথা লাভিয়ে নিচ্ছে। হ্যাঁ। যদি মন করি এরকম নাড়া করবো, ঘাঁটা করবো, এরকম দলা করবো, ইয়া ঘুরিয়ে কামড়াতে পারবে না। ও মা, থাক 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 থাক। হ্যাঁ?